সো আপনি টিমে 10টা ডিস্ট্রিবিউটরকে জয়েনিং করাচ্ছেন এবং চাইছেন সেই 10টা ডিস্ট্রিবিউটর থেকে 100 ডিস্ট্রিবিউটর হোক এবং 1000 ডিস্ট্রিবিউটর হোক, যেটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, এরকম করেই বিজনেসটাকে করতে হয়। বাট তারপরও আপনার 10টা ডিস্ট্রিবিউটরকে আপনি টেকাতে পারছেন না, কেন না টিকলে তো ডিস্ট্রিবিউটর বাড়বে না। তো এমন কি কি কাজ যদি আপনি আপনার ডিস্ট্রিবিউটরের সঙ্গে করেন, তাহলে আপনার ডিস্ট্রিবিউটরটা আপনার টিমে টিকবে এবং সেই ডিস্ট্রিবিউটর থেকে আপনি আরো বেশি ডিস্ট্রিবিউটর তৈরি করতে পারবেন। মানে কি, টিমের ডিস্ট্রিবিউটরকে রিটেন কিভাবে করবেন সেটা কি আপনি খুঁজছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ অর্পণ বোস, আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনার এবং প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। তো ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য বলবো, যাতে করে একটা পয়েন্টও আপনার কাছে মিস না হয়ে যায়। তো যেটা ফার্স্ট কাজ, যেটা আপনি আপনার ডিস্ট্রিবিউটরের সঙ্গে অবশ্যই করতে হবে, সেটা কি টোটাল প্রোডাক্ট ইউজ। দেখুন, একটা মানুষ যখন বিজনেস শুরু করে সে তখন আপনার প্রোডাক্টের উপরে কিন্তু ভরসা করে বিজনেস শুরু করছে। সে যদি প্রোডাক্টগুলো যদি ইউজ না করে তাহলে সে কখনোই বুঝতে পারবে না যে আপনার কোম্পানির প্রোডাক্টটা ভালো না খারাপ, বা আপনার কোম্পানির প্রোডাক্টটা তার লাইফে কি রকম উন্নতি করতে পারে বা কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। তো অবশ্যই তাকে প্রোডাক্টটাকে ইউজ করান এবং শুধুমাত্র ইউজ না, নলেজের সঙ্গে ইউজ করান। অবশ্যই তাকে প্রোডাক্ট নলেজ শেয়ার করুন এবং প্রোডাক্ট নলেজ শেয়ার করার মাধ্যমে প্রোডাক্টটা ইউজ করেন। আর সেই মানুষ যখন প্রোডাক্ট ইউজ করবে এবং তার ফ্যামিলি মেম্বার যখন প্রোডাক্টটাকে ইউজ করবে, তখন কিন্তু তার ফ্যামিলি মেম্বারও পজিটিভ হবে এবং সেও কিন্তু পজিটিভ হবে। তার ফলে দুটো চারটে মানুষ যদি তাকে নেগেটিভও দেয়, তার কিন্তু কোনো ফারাক পড়বে না। কারণটা কি, সে বিজনেসটা করছে তার হেলথকে ভালো রাখার জন্য, তার কেরিয়ারটাকে বেটার করার জন্য। তো অবশ্যই প্রোডাক্ট নলেজ দিয়ে মানুষকে প্রোডাক্ট ইউজ করান, যেটা আপনার ডিস্ট্রিবিউটারকে টিকে যাওয়ার চান্সেসটা অনেক বাড়িয়ে দেবে। তো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিভ দেম দ্য বেস্ট এনভায়রনমেন্ট। আপনি কখনোই আপনার ডিস্ট্রিবিউটারকে বিভি ক্রিয়েট করার মেশিন বা পিভি ক্রিয়েট করার মেশিন ভাববেন না, কখনো বিজনেস টার্নওভার দেওয়ার মেশিন ভাববেন না। যেটা আমরা করে থাকি, যেটা আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা দুটো মানুষকে জয়েন করে ফেলেছি বা চারটে বা ছটা মানুষকে জয়েন করে ফেলেছি, আর আমাকে কিচ্ছু করতে হবে না, এবার ওরা কাজ করবে, আমি ইনকাম করবো, ওদেরকে শুধু ফলো আপ মারবো আর ফলো আপ মারবো। এটা কখনো আপনি ভাববেন না প্লিজ। কারণটা কি, একটা মানুষ যখন আপনার সঙ্গে কাজটা শুরু করছে, সে কিন্তু তার লাইফে কেরিয়ার করার জন্য এখানে আসছে। তো তাকে একটা ভালো এনভায়রনমেন্ট দিন, তার সঙ্গে ভালো বন্ডিং করুন, তাকে আপনি বেস্ট অফ দ্য বেস্ট বিজনেসটার ফিউচার বলুন, ফিউচার দেখান, বেস্ট যে ফিউচারটা আপনি দেখেছেন সেই ফিউচারটা তাকে দেখান। তো একটা ভালো এনভায়রনমেন্ট দিন, যাতে করে সে মিশে আপনার টিমের একটা বেস্ট অফ দ্য বেস্ট লিডার তৈরি হতে পারে। কারণ লিডার কখনো প্রেশারাইজেশনে তৈরি হয় না, লিডার ফ্রিডমের সঙ্গে তৈরি হয়। তো মানুষকে ফ্রিডম দিন, মানুষ কিন্তু আপনাকেও পরিবর্তে বিবি তো দেবেই। সো থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে রাইট টেক অফ সিস্টেম। তো একটা ডিস্ট্রিবিউটর জয়েন করার পরে তার মধ্যে কোশ্চেন আছে, স্যার এইবার আমি কি করব, তারপরে কি করব, তারপরে কি করব, তারপরে কি করব। তো আই থিঙ্ক আপনার টিমে অবশ্যই একটা টেক অফ সিস্টেম আছে, যেই টেক অফ সিস্টেমের মাধ্যম দিয়ে আপনি আজকে বেস্ট অফ দ্য বেস্ট জায়গায় আছেন। যদি না থাকে তো অবশ্যই বলবেন একটা টেক অফ সিস্টেম ক্রিয়েট করতে, যাতে করে একটা ডিস্ট্রিবিউটর জয়েন করার পরে সে কিভাবে বিজনেসটাকে করবে। কারণ কিউরিসিটি মানুষের মধ্যে যতদিন আছে, বিজনেস ততদিন আছে। কিউরিসিটি খতম তো বিজনেস খতম। তো অবশ্যই একটা রাইট টেক অফ সিস্টেম তাকে শেয়ার করুন, আপনাদের টিমের বেস্ট অফ দ্য বেস্ট সিস্টেমের সঙ্গে তাকে পরিচয় করান, যাতে করে সেই সিস্টেমেটিক ভাবে সে কাজ করে সে যেন ইনকাম জেনারেট করতে পারে। ওকে, কারণ একটা মানুষের ইনকাম তার ভেতর থেকে মোটিভেশনকে নিয়ে আসবে, তার বিজনেসে টিকে যাওয়ার চান্সেসটা কিন্তু বাড়িয়ে দেবে। ফোর্থ এবং লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। কারণ কি, একটা ডিস্ট্রিবিউটর জয়েন করার পরে সে কিন্তু কিছু জানে না, সে পাবলিক স্পিকিং পারে না, সে ডিস্ট্রিবিউটারের সঙ্গে কথা বলতে পারে না, সে ক্লোজিং পারে না, সে ইনভাইট পারে না। তো অবশ্যই আপনার দায়িত্ব, আপনি অ্যাজ এ আপলাইন হিসেবে আপনার দায়িত্ব সে যেন এই স্কিলগুলো ডেভেলপমেন্ট করে এবং তাকে এই স্কিলগুলো ডেভেলপমেন্ট করার জন্য আপনি হেল্প করুন, যার ফলে কি সে একটা বেস্ট স্পিকার হবে, সে একটা বেস্ট ট্রেনার হবে এবং সে একটা বেস্ট কিন্তু লিডার কিন্তু আপনার টিমে হবে। তাহলে যদি আপনি তার পেছনে ইনভেস্ট করেন, ইনভেস্ট মানে কি টাইম ইনভেস্টমেন্ট করেন এবং যদি নলেজ ইনভেস্টমেন্ট করেন, তাহলে ফিউচারে কিন্তু সে কিন্তু আপনার টিমে একটা গুড লিডার হতে পারে। তো এই চারটে কাজ আপনি যদি আপনার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যদি করতে পারেন, তাহলে আপনার ডিস্ট্রিবিউটর আপনাকে কখনোই ছেড়ে যাবে না, আপনার সঙ্গে বেস্ট অফ দ্য বেস্ট ভাবে কিন্তু থাকবে এবং আপনার টিমকে কিন্তু বড় জায়গায় কিন্তু নিয়ে যাবে। সো ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। এন্ড যদি আমার চ্যানেলকে এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে এত ইনফরমেটিভ ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা দারুণ টপিক নিয়ে দারুণ ভিডিওতে।